ক্লাস 10 এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 আজকে করব পেজ 115 এর পার্ট 3 অর্থাৎ বিভাগ ঘ। বিভাগ ঘ 4-এর 1 নম্বর প্রশ্ন, একটি আদর্শ নিউরনের পরিচ্ছিন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। সাঁতরা পাবলিকেশন, ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা, এই বইটার পেজ নম্বর 22। শুধু এই অংশগুলো চিহ্নিত করলেই হবে। সোয়ান কোষ, মায়োলিন সিট, র্যানভিয়ারের পর্ব, ডেনড্রন। তো তোমরা সবগুলোই প্র্যাকটিস করে রাখবে। নেক্সট প্রশ্ন, অথবা প্রশ্ন, একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছিন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, মেরু অঞ্চল, বেমতন্তু। দেখে নাও উত্তর। পেজ নম্বর 53। এই অংশটা বেমতন্তু, এই যে দাগের মতো যে অংশটা আছে এটা বেমতন্তু, আর এই যে মাঝখানে যে গোল দেওয়া আছে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর এই যে পাতার মতো অংশ যেটা এটা ক্রোমাটিড, আর এটা মেরু অঞ্চল। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন 4-2, একটি কোষ চক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়? একটি কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে? দেখে নাও প্রশ্ন দুটোর উত্তর। পেজ নম্বর 51 লিখবে ডিএনএ, আরএনএ ও প্রোটিন সংশ্লেষিত হয়। নেক্সট প্রশ্ন, একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দেখে নাও। পেজ নম্বর 52 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, অথবা প্রশ্ন, একটি ফার্নের যৌনক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। উত্তর, পেজ নম্বর 64 ফার্নের যৌনক্রম, এই চিত্রটা এঁকে দেবে। প্রোফেজ ও টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ ঘটে ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম। প্রোফেজের ক্ষেত্রে কী হয়? ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়, আবার টেলোফেজে অপত্য ক্রোমোজোম থেকে ক্রোমাটিন জালিকা সৃষ্টি হয়। নেক্সট, নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস। প্রোফেজের ক্ষেত্রে অবলুপ্তি ঘটে, আবার টেলোফেজে পুনরাবির্ভাব ঘটে। নেক্সট প্রশ্ন, 4-3, একটি শঙ্কর কালো গিনিপিগের সাথে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এর সঙ্গে মেন্ডেলের স্বাধীন সঞ্চারণের সূত্রটি বিবৃত করো। উত্তর, এইখান থেকে এই পর্যন্ত। এর সঙ্গে যে প্রশ্নটা ছিল তার উত্তর দেখে নাও। পেজ নম্বর 85 এইখান থেকে এই পর্যন্ত, স্বাধীন সঞ্চারণ সূত্র। নেক্সট প্রশ্ন, 4-3 অথবা থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো। অনেক পরিবারে কন্যা সন্তান
জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়। এই ধারণাটি যে যথার্থ নয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। উত্তর পেজ নম্বর 88, উপসর্গ বা লক্ষণ, এইখান থেকে এই পর্যন্ত থ্যালাসেমিয়ার। এর সঙ্গে যে প্রশ্নটা ছিল তার উত্তরটা দেখে নাও। এটা দেখাবো প্রান্তিকের এই বইটা থেকে। পেজ নম্বর 84, প্রান্তিকের বই। বাবা 44a প্লাস XY, মা 44a প্লাস XX, এটা লিখবে। এখানে যা যা আছে তাই তাই করে দেবে, এখানে যেমন আছে তেমন করে দেবে। এর সঙ্গে আর একটু লিখে নিবে, এইখান থেকে এই পর্যন্ত লিখে দেব ওর সঙ্গে। নেক্সট প্রশ্ন, নেক্সট 4-4, জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলের ও উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। উত্তর পেজ নম্বর 96, সাতরা পাবলিকেশন। এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 4-4 অথবা প্রশ্ন, ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করো। এর সঙ্গে হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কিভাবে অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে। উত্তর পেজ নম্বর 98, প্রধান দুটি বিষয় লিখবে, এটা 2 নম্বরেরটা 3 নম্বরেরটা। এক দিয়েও লিখতে পারো। এর সঙ্গে যে প্রশ্নটা ছিল তার উত্তর দেখে নাও। পেজ নম্বর 104, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 4-5, অ্যাজমা বা হাঁপানি কারণগুলি কি কি? জীববৈচিত্র্যে 3টি গুরুত্ব উল্লেখ করো। উত্তর এই উত্তরটা ছায়ার বই থেকে দেখাবো। পেজ নম্বর 122, অ্যাজমা বা হাঁপানি রোগের কারণ, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, পেজ নম্বর 126, জীববৈচিত্র্যের 3টি গুরুত্ব লেখো। তো এখানে আছে 1 নম্বর খাদ্য উৎপাদন, ড্রাগ ঔষধ প্রস্তুতিতে, তো যে কোনো 3টে লিখে দেবে। নিচেরগুলো একটু ছোট আছে, ওগুলো লিখলেও হবে। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায়, জলবায়ু নিয়ন্ত্রণ, এটা ছোট সব থেকে। 3টে বলেছে, তাহলে এইটা একটা লিখবে আর এইটা একটা লিখবে। নেক্সট পেজ, এইটা লিখে দেবে অর্থনৈতিক গুরুত্ব। তো যে কোনো 3টে এখান থেকে লিখে দেবে। নেক্সট প্রশ্ন,
অথবা মাটি দূষণ ও শব্দ দূষণ কিভাবে ঘটে এবং তার কুপ্রভাব সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর, পেজ নম্বর 119, সাতটা পাবলিকেশন। মাটি দূষণ কিভাবে ঘটে এই কারণটা লিখবে। এর প্রভাব, নেক্সট পেজ। নেক্সট পেজে এই মানুষের উপর প্রভাব যেটা সেটা লিখে দেবে এখান থেকে এই পর্যন্ত। এর সঙ্গে ছিল শব্দ দূষণ কিভাবে ঘটে আর এর প্রভাব। আর একটু নিচের দিকে চলে যাব। শব্দ দূষণ কিভাবে ঘটে এই কারণটা, এর প্রভাবটা আছে নেক্সট পেজে। নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের প্রভাব এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 4-6 ক্রায়ো সংরক্ষণ কাকে বলে, এর বৈশিষ্ট্য কি, এর মাধ্যমে কি সংরক্ষণ করা হয়। উত্তর, পেজ নম্বর 135। ক্রায়ো সংরক্ষণ কাকে বলে এইখান থেকে এই পর্যন্ত বৈশিষ্ট্য লিখে দেবে। নেক্সট প্রশ্ন ছিল এর মাধ্যমে কি সংরক্ষণ করা হয়, লিখবে হ্যাঁ সংরক্ষণ করা হয়। হ্যাঁ লিখে উদাহরণটা এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, অথবা বাঘ ও গন্ডার সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর, এটা ছায়ার এই বইটাই ভালো করে দেওয়া আছে, তো এই বইটাই দেখাবো। পেজ নম্বর 134 বাঘ সংরক্ষণের প্রচেষ্টা এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এইখান থেকে এই পর্যন্ত। রক্ষা করা, এর সঙ্গে ছিল গন্ডার সংরক্ষণের প্রচেষ্টা এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। এই পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। এরপর নেক্সট পেজ নিয়ে আসবো।